প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এ সাপ্লিমেন্টারি চার্জশিট। আর চার্জশিটের সঙ্গে জমা দেওয়া নথিতে কয়েকজনের কথোপকথনে বারবার কয়েকটা নামের উল্লেখ, যা নিয়েই এখন জোর চর্চা। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা হয়েছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গেছিলেন তাকে ঘুষের টাকা দিতে। তাদের কথোপকথনে উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে অবৈধ নিয়োগের ব্যবস্থা করেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র। সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া নথিতে একটি ট্রান্সক্রিপ্ট দিয়েছে সিবিআই। সেই নথি অনুযায়ী কথোপকথনের একটি অংশে সুজয় বলছেন, পার্থদা যা লোভী লোক, পার্থদাকে 20 কোটি দেবে বললে পার্থদা আর ওদিকে তাকাবে না, চোখে একদম এরকম ঠুলি লাগিয়ে দেবে, বলবে আই অপারেশন করতে সিঙ্গাপুর চলে গেলাম। তারপর একটি অংশে সুজয় আবার বলেন, পার্থদা যা লোভী লোক, পার্থদা চলে যাবে 1 মাসের জন্য অপারেশন করাতে। তাতে শান্তনু বলেন, এত টাকা কি করে বলুন তো? তারপর একটি অংশে শান্তনু আবার বলেন, টাকা নিয়ে কি করেও? কিছুই নেই, বউ মারা গেলে টাকা নিয়ে কি করেও? সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করে, কথোপকথন থেকে সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে জনৈক অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া নথিতে সিবিআই যে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দিয়েছে তার একটি অংশে সুজয় বলছেন, 6 লাখ 6.5 লাখ যে টাকা, সেই টাকার ভাগ পার্থ যদি পেয়ে থাকে, অভিষেক কিছুতেই মানছে না যে পার্থ এই টাকাটা পেয়েছে। তোমার যদি পেয়ে থাকে, পার্থদাকে অভিষেককে এইসব বলা উচিত না, তোর কাজগুলো করে দিলাম। সিবিআই এর দেওয়া নথি অনুযায়ী একটি অংশে টাকার ভাগ বাটোয়ারা নিয়েও কথোপকথন শোনা যাচ্ছে। একটি অংশে সুজয় বলছেন, 2000 চাকরি 5 লাখ টাকা, তাহলে 100 কোটি টাকা 100 কোটি টাকা। মানিক ভট্টাচার্য 20 কোটি নিক, পার্থ চ্যাটার্জি যা লোভী লোক 20 কোটি 25 কোটি, অভিষেক ব্যানার্জি 20 কোটি দিয়ে দেব, আর 40 কোটি যারা কাজ করলো তারা ভাগ করে নিয়ে নেবে। কত হচ্ছে না পার্থ চ্যাটার্জি অভিষেক ব্যানার্জিকে বলবে, না অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে বলবে, না মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জিকে বলবে, না পার্থ চ্যাটার্জি মানিককে, কেউ কিছু না, ব্যাস। এজেন্সির নথি অনুযায়ী পরে আরেকটি অংশে শান্তনু বলছেন, অভিষেক পার্থদাকে এটাই করতে হবে, এটা তো আপনি বুঝতে পারছেন। পার্থদা এটা যদি না করে তাহলে তো পার্থদার নিজের চাকরি যাবে, ওর তো চাকরি চলে যাবে, ও তো এখন কোনোভাবেই আর সারেন্ডার করতে পারবে না। ও তো বলে দিয়েছে একবার যে অভিষেককে যে আমি টাকা নিইনি, এবার ও আর এখন কিভাবে বলবে আমি নিয়েছি, আমি চাকরি করে দিয়েছি। সিবিআই এর চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লেখা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। কিন্তু সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, রাজনীতিবিদ না ব্যবসায়ী না ক্রীড়াবিদ, কিছুই বলা হয়নি। এবিপি আনন্দ।